বন্ধুরা, যারা এই চ্যানেলটিকে আজ নতুন দেখছো, আমি সাধারণত বিভিন্ন নার্সারি ভিজিট, নানান ধরনের নতুন নতুন গাছ, তার দাম নিয়ে ভিডিও বানাই। সাথে বিভিন্ন গাছের কি করে পরিচর্যা করতে হয়, কি করে মাটি তৈরি করতে হয়, কি কি সার দিতে হয়, এই নিয়ে খুব সহজে আলোচনা করি। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো। গার্ডেনিং নিয়ে আপডেট থাকতে ও নতুন নতুন গাছের সাথে পরিচয় করতে, তাদের যত্ন নিতে এই চ্যানেলটিকে দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, সাথে শেয়ার করো। এর সাথে বন্ধুরা, আমি যেখানে ঘুরতে যাই তার একটি ব্লগ বানাই, ও গার্ডেনিং এর পাশাপাশি একটু মনোরঞ্জন, একটু ঘোরাঘুরিরও ভিডিও বানাই। তোমরা সেগুলোও দেখতে পাবে এই চ্যানেলটিতে। বন্ধুরা, আমরা যারা বাগান করি বা যারা নতুন সবে বাগান করছো, তাদের সবচেয়ে একটি পছন্দের গাছ হলো বাগান বিলাস। তো বন্ধুরা, আজ এই বাগান বিলাসের কি করে খুবই সহজে মাটি তৈরি করা যায় তা তোমাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে টব নিয়ে নিয়েছি। এখানে আছে দুভাগ মাটি, আর এই টবে আছে এক ভাগ কনস্ট্রাকশনের বালি। এই ভাগে সেম মাটির এক ভাগ নেওয়া রয়েছে, এটা গার্ডেন সয়েল। টোটাল আমি 3 ভাগ দেব। আর এখানে আছে 1 বছরের পুরনো গোবর সার, দেখো একদম পুরো ঝুরঝুরে করা গোবর সার। আহ তো বন্ধুরা, এইভাবেই মাটি তৈরি করব। তো আমার কাছে দেখতে তেমন 4টে গাছ আছে, চারটে চারটে ভ্যারাইটির, 4টে কালারের। তো নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম অ্যান্ড বিয়ন্ড। তো বন্ধুরা, আজ আমি এই 4টে কাগজ ফুলটাকে পটিং করে তার মাটি তৈরি করে দেখাবো। তো আজকে এই ভিডিওই দেখবেন আপনারা। তো দেখে নেওয়া যাক কি করে মাটি তৈরি করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি যেটা বললাম, 2 ভাগ গার্ডেন সয়েল বা নর্মাল মাটি, সেটা, তার সাথে আমি আর এক 3 ভাগ টোটাল দিতে হবে, সেই মাটিটা ঢেলে দিচ্ছি। টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি। এরপর যেটা কনস্ট্রাকশনের মোটা বালি, সেই মোটা বালিটাও ঢেলে দেবো। তো এই বালি যাবে 1 ভাগ। আপনার যে কোনো কনস্ট্রাকশনের মোটা, মিডিয়াম, যে কোনো একটা বালি নিতে পারেন। কিন্তু বালি দরকার, বালি হচ্ছে মাটিটাকে ঝুরঝুরে রাখে এবং জলটাকে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো করে, জলটা যাতে বেরিয়ে যায়। এরপর আমরা দেবো 1 বছরের পুরনো গোবর সার, দেখুন একদম ঝুরঝুরে করা গোবর সার। এই গোবর সারটা এর মধ্যে দিয়ে দেবো। গোবর সার তো বন্ধুরা জানেন, মাটি হালকা রাখে এবং গাছের খাদ্য যোগান দেয়। বন্ধুরা, আমরা এর মধ্যে দেবো শিংকুচি। তো বন্ধুরা, যেহেতু আমি 4 টব মাটি তৈরি করছি, তার জন্য এর মধ্যে মোটামুটি 4 থেকে 5 মুঠো শিংকুচি দিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে 4 থেকে 5 মুঠো শিংকুচি ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে এতে মানে পুরো মাটিতে ভালো করে ছড়িয়ে যায়। ঠিক আছে? তো শিংকুচি বন্ধুরা যে কোনো গাছ লাগানোর জন্য মাস্ট দিতেই হবে। আহ এরপরে বন্ধুরা, শিংকুচির পরে রয়েছে হাড়ের গুঁড়ো। তো বন্ধুরা, হাড়ের গুঁড়ো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো গাছের ক্ষেত্রে হাড়ের গুঁড়ো, দেখেন হাড়ের গুঁড়ো মোটামুটি সেম 3 থেকে 4 মুঠো হাড়ের গুঁড়ো এই মাটিতে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তো শিংকুচি আর হাড়ের গুঁড়ো যে কোনো ফুল ও ফল গাছের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া বন্ধুরা, আপনারা একটা কাজ করবেন, সর্ষের খোল ভালো করে গুঁড়ো করে সেটাকে 1-1.5 বছর রেখে দেবেন। তো সর্ষের খোলটা বা সর্ষের খোল যদি আপনার পুরনো পাই, সে সর্ষের খোলও এর মধ্যে দিয়ে দেবেন। আমি মোটামুটি 2-3 মুঠো সর্ষের খোল এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপরে বন্ধুরা, এর মধ্যে আরেকটি জিনিস দেওয়া দরকার, যাতে মাটিতে ফাঙ্গাস বা পোকামাকড় না হয়, সেটা হচ্ছে নিমখোল। বন্ধুরা, এই নিমখোলটাও, এই যে নিমখোল দেখছেন, এই নিমখোলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর বন্ধুরা, আমরা অ্যান্টিফাঙ্গাল পাউডার স্যাফ, এই স্যাফ পাউডারটাও এর মধ্যে দিয়ে দেবো।
বন্ধুরা, এরপর মাটিটাকে একদম ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এখানে কি কি দেওয়া হচ্ছে। মাটিতে বন্ধুরা 5 ভাগ টোটাল মাটি, তার মধ্যে 3 ভাগ গার্ডেন সয়েল। আপনারা যে কোনো নর্মাল সয়েল ইউজ করতে পারেন। তার মধ্যে 1 ভাগ কনস্ট্রাকশনের বালি, মোটা বালি হলে ভালো হয়, তাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হবে এবং মাটিটাও ঝুরঝুরে হবে, জল বেশি সময় দাঁড়াবে না। এরপরে যে কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার 1 বছরের পুরনো সেটা, এবং তার সাথে এক্সট্রা সার হিসেবে আপনারা ব্যবহার করবেন শিংকুচি, হাড়ের গুঁড়ো, নিমখোল, সর্ষে খোল। এই 4টে উপাদান দিলে যথেষ্ট। এছাড়াও যদি আপনারা চান তাহলে পটাশ সার বা কলার খোসা এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এখন সেটা ব্যবহার করব না, গাছ লাগানোর পর সেটি ব্যবহার করব। এবার বন্ধুরা, ভালো করে বাড়ির মাটিটাকে মিক্স করে নিচ্ছি। এরপর বন্ধুরা, আমি টবের যে ফুটোগুলো আছে সেইখানে একটু টব ভাঙা বা কোনো আচারি ভাঙা এই ফুটোগুলোতে দিয়ে দেবেন, যাতে ফুটোগুলো বন্ধ না হয়ে যায়, যাতে জল, যেটা এক্সট্রা জল মাটির টব থেকে বেরিয়ে যেতে পারে। তো আমি প্রত্যেকটা টবেই এরকম ভাবে একটি করে টব ভাঙা ফুটোগুলোতে দিয়ে দেবো। এরপর বন্ধুরা, এরপর দেব ছোট স্টোন চিপস বা খোয়া প্রত্যেকটা টবের নিচে। প্রথমে এই চারি দেওয়ার পরে তারপরে এই স্টোন চিপ গুলো দিতে হবে। এর ফলে বন্ধুরা, আপনারা যে জলটা দেবেন বা এক্সট্রা যে জলটা থাকবে সেটা কিন্তু নিচে আটকাবে না। এর ফলে রুট রট হওয়া বা বা শিকড় পচে যাওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা টবে বন্ধুরা আমি এইভাবে পাথর কুচি বা খোয়া কুচি এভাবে দিয়ে দেবো। আপনাদের বন্ধুরা যেই পদ্ধতিতে আমি গাছ লাগানো দেখাচ্ছি, এই পদ্ধতিতে গাছ লাগাবেন, আপনাদের টবের গাছের কোনোদিন কিচ্ছু হবে না এবং সুস্থ সবল, এবং দেখবেন দ্রুত বাড়ছে। এরপরে বন্ধুরা, এর মধ্যে যে ছোট গ্যাপ আছে সেটা ফিল আপ করার জন্য আমার একবার কনস্ট্রাকশনের বালি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে টবের নিচটা সম্পূর্ণ রেডি করব। তো আমি প্রত্যেকটা টবেই এই কনস্ট্রাকশনের বালিটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এটা আমার টবের ফার্স্ট লেয়ার, আর নিচের লেয়ার বলতে পারেন রেডি। তো আমার 4টে টবই রেডি। এইবার বন্ধুরা, আহ আমি এক এক করে প্রত্যেকটা টবের মধ্যে মাটি ভরে নেব। মোটামুটি হাফ টব মতো মাটি ভরে নেব, অর্থাৎ যতদূর যে গাছের মাটিটি আছে, যাতে টবের ওপর থেকে 1 ইঞ্চি মতো ছেড়ে গাছটা বসাতে হবে, যাতে গাছের পরবর্তীতে জল এবং সার দেওয়া যেতে পারে। সেই হিসেবে আমি প্রত্যেকটা টবে মোটামুটি হাফের বেশি ভরে নিচ্ছি, এবং মাটি যদি দলা দলা থাকে সেই মাটির দলাগুলোকেও ভেঙে নেব। প্রত্যেকটাতে টবে আমি বন্ধুরা ভরে নিচ্ছি। এরপর বন্ধুরা, আমি এক একটি করে গাছ কেটে আহ গাছ কাটার পরে বন্ধুরা, একটা জিনিস বলে দিই, আপনারা সেটা করবেন নার্সারি থেকে আনার পরে। নার্সারি যে মাটিটা ইউজ করে সেটা একেবারে এঁটেল মাটি, আঠালো মাটি। তো আপনারা কি করবেন, এই কিছুটা নিচ থেকে এবং কিছুটা ওপর থেকে মাটিগুলোকে একটু করে ভেঙে দেবেন। ঠিক আছে, তাহলে কি হবে, এই এঁটেল মাটিটা সরে যাবে এবং শেকড়টা আপনার যে নতুন মাটি তার সাথে ভালো করে কানেক্ট হয়ে যাবে। তো আমি গাছগুলোকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি বন্ধুরা, এবং যেভাবে বললাম মোটামুটি ওপর থেকে 1-2 ইঞ্চি মতো ছেড়ে মাটি দিয়ে সম্পূর্ণ ভর্তি করে দেবে। তো আমি এইভাবেই 4টি গাছ বন্ধুরা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমার কাছে সুন্দর হলুদ, একটা সাদা, একটা লাল, একটা গোলাপি, 4টে ভ্যারাইটির গাছ রয়েছে। তো আমি এক এক করে 4টে গাছই আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, বাগান বিলাস কিন্তু বা এই কাগজ ফুল কিন্তু খুবই একটি সহজ কাজ। যাদের হাতে সময় নেই এবং মানে যত্ন করারও অত সময় পান না, তারা কিন্তু সহজে এই গাছ আপনাদের ছাদ বাগানে করতে পারেন। এই গাছের অত জল প্রয়োজন হয় না। আপনি যদি একদিন জল দিতে ভুলেও যান, তাও এই গাছ সহজে মরবে না। পাতা হয়তো ঝিমিয়ে যাবে, কিন্তু আবার যখন পরের দিন জল দেবেন, দেখবেন আপনার গাছ আবার সতেজ হয়ে গেছে।
আর বন্ধুরা গরমকালে এবং বর্ষার দিকে এই গাছে প্রচুর ফুল হয়, প্রচুর। বিনা যত্নে এবং বিনা কষ্টে এই গাছে ফুল ফোটানো একদম সোজা। বরঞ্চ এই গাছটি বহুত কষ্ট সহিষ্ণু গাছ। আপনি এই গাছটিকে যত কষ্ট দেবেন, এই গাছটি ততই আপনাকে ফুল দেবে। যত আপনাকে মানে যত্নে রাখবেন, যত বেশি জল দেবেন, যত সার দেবেন, তত কিন্তু এই গাছ পাতা বাড়বে কিন্তু ফুল হবে না। তো বাগান বিলাস করার ক্ষেত্রে এই কথাগুলো মনে রাখবে। ঠিক আছে, বাগান বিলাসকে অত যত্ন করতে হয় না। তো বন্ধুরা, এক এক করে আমি 4টে গাছই লাগিয়ে নিই। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটিকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। এরকম গাছের ভিডিও দেখতে গেলে এবং নার্সারি ভিডিও দেখতে গেলে আপনারা এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের লাইক আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে এবং আমি আরো ভিডিও করার অনুপ্রেরণা পাবো, উৎসাহ পাবো। গাছ লাগানোর পর বন্ধুরা, সবার প্রথম করতে হবে প্রত্যেকটা গাছে ভালো করে একদম জল দিতে হবে। তো আমি বালতিতে জল নিয়ে এসেছি এবং প্রত্যেকটা গাছের গোড়ায় একদম ভালো করে, যাতে পুরো মাটিটি ভিজে যায়, সেইভাবে জল দিয়ে দিতে হবে। যে কোনো গাছ লাগানোর পরে জল দেওয়া কিন্তু মাস্ট। দেখুন, আমি মোটামুটি 2 কোয়ার মতো জায়গা ফাঁকা রেখেছি। এতে আপনাদের জল এবং সার দিতে খুবই সুবিধা হবে। তো যে কোনো গাছ আপনারা যখন লাগাবেন, লাগানোর পরে কিন্তু এভাবে জল দেওয়াটা মাস্ট। তাতে কি হবে, গাছের মাটিটি ভালো মতো বসে যাবে, টবে সেট হয়ে যাবে এবং কোথাও গ্যাপ থাকলে বা এয়ার থাকলে সেই জায়গাগুলো ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা গাছেই বন্ধুরা ভালো করে একদম ভর্তি করে, টব ভর্তি করে জল দিয়ে দেবো এবং ওয়েট করব কতক্ষণে পুরো টবের মাটিটি ভিজে যায়। এবং যতক্ষণ জল টানছে আমি ততক্ষণই এর মধ্যে জল দেবো। বন্ধুরা, আপনাদের যেইভাবে সহজ পদ্ধতিতে আমি বলছি, এইভাবে আপনারা গাছ লাগান। আপনাদের গাছে প্রচুর ফুল ফুটবে এবং গাছও খুব সতেজ থাকবে। তো আমার 4টে টবে জল দেওয়া কমপ্লিট। এইবার আমি কিছুটা ওয়েট করব জল টানার জন্য। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ অনেকটা জল টেনে গেছে, প্রত্যেকটা গোড়ায় জল টেনে গেছে। আহ একটা জিনিস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে দেখো, টপটি মোটামুটি কিন্তু ভেজা ভেজা হয়েছে, মোটামুটি টপের এতখানি কিন্তু জল নেমে এসছে। তো আমরা আর একটু ওয়েট করব, যাতে পুরো জলটা একদম টবের নিচে যে হোলগুলো আমরা দেখিয়েছিলাম, এই হোল দিয়ে যাতে জলটা বেরিয়ে আসে। যখনই বন্ধুরা এই জলটা তল থেকে বেরিয়ে আসবে, তখন বুঝতে পারবেন যে আপনার মাটি যেটা তৈরি করেছেন একদম পারফেক্ট হয়েছে। এতে জল ধারণ ক্ষমতা বা জল নিকাশি ব্যবস্থা একদম পারফেক্ট হয়েছে। আর যদি জল না বেরোয়, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মাটিতে প্রবলেম রয়েছে। তাহলে কিন্তু আপনাদের মাটিতে জল আটকানোর চান্স থাকবে এবং পরবর্তীকালে আহ শেকড়ে পচন ধরার একটা সম্ভাবনা থাকবে। এবং তার আমরা আরেকটু করে জল দিয়ে দিচ্ছি এবং ওয়েট করব যাতে তল দিয়ে জলটি বেরিয়ে আসে। তো দেখতেন পাচ্ছেন, মোটামুটি টবের হাফ মতো পুরো ভিজে গেছে টবটি। স্পষ্ট বোঝা যাচ্ছে প্রত্যেকটি টবেরই তাই, মোটামুটি হাফ ভিজে গেছে। আমরা কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাবো যে টবের তল থেকে জল বেরিয়ে আসছে। তো দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন এই টবের তল থেকে জল বেরিয়ে এসছে। অর্থাৎ টবের মাটিটি একদম পারফেক্ট। প্রত্যেকটা টব থেকে বন্ধুরা দেখুন, এইভাবে জল কিন্তু চুইয়ে চুইয়ে বেরিয়ে আসছে। একদম ড্রেনেজ পারফেক্ট হয়েছে বন্ধুরা। আহ তো আপনারাও এই পদ্ধতি ফলো করুন, তো আপনাদের বাগান বিলাস গাছ এবং যে কোনো গাছ যথেষ্ট ভালোভাবে গ্রো করবে এবং যথেষ্ট ফুল দেবে। তো আজকের মতো এইটুকুনি বন্ধুরা, টাটা, বাই বাই।